আজ বানাচ্ছি পালং শাক। পালং শাক সবাই খেতে ভালোবাসে। আর পালং শাক কিন্তু খাওয়া অনেক ভালো। তো সবুজ, সবুজ আর এখানে কাঁচা আলু আমি কেটে নুন দিয়ে বেশ সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। নুন একবারেই দিয়ে দিয়েছি। তরকারিটায় যতটা নুন লাগবে ততটা দিয়ে দিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে বেশ সুন্দর করে এটা একটু পিষে নেব। এই দেখো এটা পেষে নিচ্ছি আর আমার পেষা কিন্তু হয়ে গেছে, বেশ সুন্দর একটা পেস্ট বনে গেছে। আর এখানে দিয়ে দিলাম শুকনো মশলাগুলো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। আর ওই মশলাটা এখানে দিয়ে দিলাম, দিয়ে করে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব ওই শাকগুলো, যেটা অন্য কড়াইতে আমি শুকনো করে নিয়েছিলাম জলটা। তো পালং শাক যখনই রান্না করা হয় আমাদের, তখন যদি সবুজ অংশটা থাকে তাহলে তরকারিটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর পালং শাকের যে ভিটামিনটা সেটা পুরো থাকে। এই জন্য শাক রান্না করলে সবসময় এর শাকের যেন রঙটা চেঞ্জ না হয়, সবুজ থাকে। এটা সবসময় মাথায় রাখতে হবে। আর দেখতেও কি সুন্দর লাগছে। তো এখানে জল দিয়ে দিলাম আর একটু এখানে ঢাকা দিয়ে দেব। ঢাকনটা কোথায় গেল দেখি একটু। এই যে এটা ঢাকা দিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে এটা একটু হতে থাকুক। আর তোমরা বলো আমার ভিডিওটা কোথা থেকে দেখছো। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকার জন্যও অসংখ্য ধন্যবাদ। সবজিটা হয়ে গেল।